রমাদানুল মুবারক। রমাদান মুনাফাখুরির মাস না, রমাদান শপিং এর মাস না, রমাদান বাচ্চা কাচ্চাদের চাহিদা মিটাবার মাস না, রমাদান স্ত্রীর ওই লিস্ট গুলো নিয়ে আসার মাস না, রমাদান গল্প গুজবের মাস না, রাজনৈতিক চর্চার মাস না, এমনকি রমাদান ইফতার মাহফিলের মাস না। মনে রাখেন, ইফতার মাহফিলের মাস না। এমনকি রমাদান চাঁদাবাজি করার মাস না, ইসলামী চাঁদাবাজি, ইসলামী চাঁদাবাজি, যাকাত উসুল, সাদাকা উসুল। আরে আল্লাহর বান্দা, যে দান করা সে নিজে গিয়ে দান করে আসবে, যে যাকাত দেওয়া সে গিয়ে দান করে আসবে। তুমি কেন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের ঘরে ঘরে বেড়াও? তোমার লজ্জা হয় না? তুমি না বুখারীর মুহাদ্দিস, তুমি না মুসলিমের মুহাদ্দিস, তুমি না মাদ্রাসায় তাফসীর পড়াও? তোমার লজ্জা হয় না রমাদান মাসে আল্লাহর কাছে ভিখারির মতো হাত তোলা বাদ দিয়ে তুমি ব্যবসায়ীদের কাছে হাত তোলো, ব্যবসায়ীদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাও? লজ্জা হয় না তোমার? ইসলামকে ভিক্ষার ঝুলিতে পরিণত করেছো। খারাপ লাগে না তোমার? খারাপ লাগে না? এবং কোরআনুল কারীমের বিধিবিধানগুলো সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সংসদে যাওয়া লাগবে না, নির্বাচনে যাওয়া লাগবে না, ভোট ভিক্ষা চাওয়া লাগবে না, সংসদ সদস্য হতে হবে না কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য। যারা বলে ওখানে গিয়ে বাস্তবায়ন করব, ওদের সাথে বেশি দিন দরকার না, মাত্র 3 দিন 3 রাত একসাথে থেকে দেখেন, ওদের জীবনেই কোরআন আসেনি। যারা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারেনি, ওরা রাষ্ট্রে কোরআন কিভাবে বাস্তবায়ন? প্রশ্নই আসে না। যে যা মনে করেন করতে পারেন। আপনি তো জানেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাই না? এটা কি জানেন? অশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়লে ওই নামাজও হয় না। বরং কোন কোন আলেম, মদিনার কোন কোন আলেম বলছেন